আসসালামু আলাইকুম। আমি তাজরিয়ান হাসান। আমি আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামের একজন স্পেশাল এডুকেটর। একটি শিশু জন্মগ্রহণের পর থেকে তার বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে ডেভেলপমেন্ট হয়। শারীরিক, মানসিক, সামাজিক আরও অনেক রকম ডেভেলপমেন্ট হয়। যখন সেই শিশুগুলো সমবয়সী শিশুদের তুলনায় এইসব ডেভেলপমেন্ট থেকে পিছিয়ে যায়, তখন তাকে আমরা বিশেষ শিশু বলি। সেই শিশুগুলো বিভিন্ন দিক থেকে পিছিয়ে যেতে পারে, যেমন সামাজিকতা, তারপরে যোগাযোগ কিংবা আবেগীয় বিভিন্ন দিক থেকে পিছিয়ে যায়। এক্ষেত্রে আমরা বিভিন্ন দিক থেকে পিছিয়ে থাকাকে আমরা বিভিন্ন নাম দিয়ে থাকি। যেমন কিছু কিছু শিশুকে আমরা এএসডি বলি, কিছু কিছু শিশুকে আমরা এডিএইচডি বলি, আইডি, এরকম বিভিন্ন রকমের ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকে। এই শিশুদেরকে, এএসডি শিশুকে যেমন আমরা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি, তার মধ্যে একটা হচ্ছে তাদের সিটিং হ্যাবিট আনা। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে কোনো একটা বাচ্চার সিটিং হ্যাবিট থাকলে তার সকল কিছু খুব দ্রুত ডেভেলপমেন্ট হবে। সেই ক্ষেত্রে সিটিং হ্যাবিট করার জন্য আমরা বাচ্চাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তার পছন্দের কোনো খেলনা দিয়ে একটা জায়গায় বেশ কিছুক্ষণ বসিয়ে রাখতে পারি, কিংবা তাকে আমরা একটা জায়গায় বসিয়ে 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করতে পারি। তুমি 1 2 3 4 5 এভাবে কাউন্ট করো, এভাবে করে তার সিটিং হ্যাবিট বাড়বে। সিটিং হ্যাবিট বাড়ার সাথে সাথে বাচ্চার আই কন্ট্যাক্ট নিয়ে আমরা কাজ করি। যেমন আমরা একটা মার্বেল বক্স দিয়ে দিই, এক মার্বেল তুলে একটা বক্স থেকে আরেকটা বক্সে মার্বেল ফেলতে পারবে, কয়েন তুলে একটা বক্স থেকে আরেকটা বক্সে ফেলতে পারবে। এইভাবে বাচ্চার, এডিএসডি বাচ্চার কিংবা এএসডি বাচ্চার সিটিং হ্যাবিট, আই কন্ট্যাক্ট সব কিছু বাড়বে। যখন তার সিটিং হ্যাবিট, আই কন্ট্যাক্ট বাড়বে, সেই ক্ষেত্রে তার অন্য ডেভেলপমেন্টগুলো আস্তে আস্তে বেড়ে যাবে এবং তার সমবয়সী বাচ্চাদের সাথে একই সাথে খেলার বা একই সাথে পড়ার, একই স্কুলে পড়ার সুযোগ করে দিয়ে তাকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।